এই পবিত্র মাস হচ্ছে শাবান মাস, আরবি মাসের শাবান মাস। আর অনেক মোল্লা এই শাবান মাসের শবে বারাতকে নিয়ে হারাম করার দিন। এমনও মোল্লারা রয়েছে যারা সোশ্যাল মিডিয়ায় এটাই বলতে আছে শবে বারাত করা হারাম, শবে বারাতের হালুয়া রুটি খাওয়া হারাম, শবে বারাতের নামাজ আদায় করা হারাম, সফল ইবাদত করাও হারাম। আমি সেই সব মোল্লাদের বলতে চাই শবে বারাত, তাদের শবে বারাত সম্পর্কে জ্ঞান নেই, তারা হাদিস সম্পর্কে জ্ঞান নেই, তাদের কোরআন সম্পর্কে জ্ঞান নেই, তাদের ফিকহ সম্পর্কে জ্ঞান নেই, তাদের উসুল সম্পর্কে জ্ঞান নেই। আর যদি জ্ঞান থাকতো তাহলে শবে বারাতকে মানা হারাম কখনোই বলতো না। যারা শবে বারাতের হালুয়া রুটি করলো তারা নাকি জাহান্নামী। এই মোল্লার কথা আসুন জেনে নিই যে শবে বারাত করা যাবে কি না, শবে বারাত কোথায় লিপিবদ্ধ রয়েছে, কোন কিতাবের মধ্যে রয়েছে। এবং শবে বারাত ৮৬ তার অন্যতম কিতাব হচ্ছে হাদিস গ্রন্থ সুনানে ইবনে মাজাহ শরীফ, প্রথম খণ্ড ১৪৫১ পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের ১৫ তারিখের দিবাগত রাত্রি আসবে তখন হে আমার উম্মতিরা, তোমরা জাগরণ করে সে রাতকে আল্লাহ তাবারাক তাআলার জিক্র আজকারি কাটাবে। কে বলেছেন? আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং দিনের বেলায় তোমরা পানাহার করবে না, অর্থাৎ দিনের বেলায় তোমরা রোজা রাখবে। এটা কে বলেছেন? আমার প্যারা নবী, আপনার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শাবান মাসের দিনের বেলায় ১৫ তারিখের দিনের বেলায় তোমরা পানাহার করবে না, অর্থাৎ নফল রোজা রাখবে। তাহলে বলুন, সে মোল্লা আজ হাদিস পড়তে জানে না, হাদিস সম্পর্কে তার জ্ঞান নেই, হাদিস সম্পর্কে তার ধারণা নাই, তাহলে বলতো না যে শবে বারাত করা হারাম। ব্রাদারান ইসলামিয়া, বলুন যে আল্লাহর রসুলের কথা মানে না, যারা আল্লাহর রসুলের কথাকে মনে রাখে না, যারা আল্লাহর রসুলকে আজকে কথাকে প্রাধান্য দেয় না, সে ব্যক্তি জান্নাতি না জাহান্নামী। যারা বলছে শবে বারাত করা হারাম, যে মোল্লা বলতে আছে আসলে সেই হলো আসলে জাহান্নামী। যারা শবে বারাত করছে তারা নয়, যারা ইবাদত বন্দেগী করছে তারা নয়, তারা শাবান মাসের ১৫ তারিখের রাত্রি দিবাগত রাত্রিতে ইবাদত করছে, তারা জাহান্নামী নয়। জাহান্নামী যে ওই ব্যক্তি, ওই মোল্লা, যে মোল্লা আজ শবে বারাতকে হারাম বলছেন, জাহান্নামী বলছেন, হালুয়া রুটি খাওয়াকে হারাম বলছেন, আসলে সেই মোল্লাই হচ্ছে জাহান্নামী। আমরা জানি না শবে বারাত সম্পর্কে, শবে বারাতের অর্থ কি। সব মানে হচ্ছে রাত এবং বারাত মানে হচ্ছে পরিত্রাণ। এর মানে হচ্ছে, এর অর্থ দ্বারাই পরিত্রাণের রাত্রি। বলুন এবার কোন ব্যক্তি, কোন মোল্লা আজ কি করে হারাম কি করে বলতে আসে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, যখন শাবান মাসের ১৫ তারিখের দিবাগত রাত্রি আসবে তোমরা সেই রাত্রিকে জাগরণ করে ইবাদত বন্দেগী করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবেন। এবং দিনের বেলায় তোমরা ইবাদত বন্দেগী করো এবং রোজা রাখো। এতে কে বলেছেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে বলুন সঠিক টাকার আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাণী, নাকি ওই মোল্লা যারা শবে বারাতকে হারাম বলেছেন, শবে বারাত করলে জাহান্নামে যাইতে হবে, সেই মোল্লাকে বলুন আজকে ইবনে মাজাহ শরীফ খুলতে বলুন, প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর ১৪৫১ মধ্যে খুলতে বলুন, লিখতে বলুন যে শবে বারাত করা জায়েজ কি না। আরও আসুন, আল্লাহ তাবারাক তাআলা খুদ বলছেন যে যখন ১৫ই শাবানের রাত্রিতে আসে, আমরা আল্লাহ তাবারাক তাআলা প্রথম আসমানে চলে আসেন। আর আসার পরে আল্লাহ তাবারাক তাআলা বলছেন, হে আমার বান্দাবান্দিরা, তোমরা আজকের রাত্রিতে জাগরণ করে, জাগরণ হয়ে, জাগ্রত হয়ে আমার জিক্র আজকার করো আর আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। ব্রাদারান ইসলামিয়া, বলুন যে মোল্লা বলতে আছে আল্লাহ রসুলের বাণীকে মানে না, তৌহিদকে মানে না, আল্লাহ তাবারাক তাআলার ফরমানকে মানে না, রসুলের শানকে মানে না, বলুন সে মোল্লা জান্নাতি না জাহান্নামী। শবে বারাত করা হচ্ছে জায়েজ, জায়েজ, জায়েজ। এটা